সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ওঠানামা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। গত কয়েক কার্যদিবস ধরেই কিন্তু আমরা দেখছি যে সূচকের ওঠানামা এবং ভালো একটি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ডিএসসির লেনদেন চলছে। তো আজকেও আমরা যেটি দেখছি যে প্রথমে যদি আমরা একটু যাই যে সর্বমোট এখন কিন্তু ডিএসসির প্রধান সূচক সেটি কিন্তু আজকে বরাবরই কিন্তু কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু আমরা একটু প্রথম কার্যদিবসে কিন্তু ওঠানামার মধ্য দিয়ে যেহেতু 10 পয়েন্ট কিন্তু এখানে কেটে কিন্তু অবস্থান করতে 5181 পয়েন্টে এবং 2 পয়েন্ট কমে কিন্তু ডিএসসির আমরা কার্যদিবস শুরু হয়েছে কিন্তু 1164 পয়েন্টে এবং ডিএসসির বিশেষায়িত যে সূচকটি সেটি কিন্তু আমরা দেখছি যে প্রায় 4 পয়েন্ট কমে গেছে আগের কার্যদিবস অর্থাৎ গত সপ্তাহের চেয়ে এবং 1912 পয়েন্ট কিন্তু অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত সূচকটি। সেক্ষেত্রে হাত বদল হয়েছে এখন পর্যন্ত দেখি আমরা যে 42,333টি শেয়ার হাত বদল হয়েছে, যার সর্বমোট মূল্য আমরা দেখছি বাজার দর 127 কোটি 90 লাখ টাকা এবং এখন পর্যন্ত শেয়ারের দর বেড়েছে 120টি প্রতিষ্ঠানের। এছাড়া নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 171টি, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর নিম্নমুখী অবস্থান এবং 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বলা চলে যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো সব মিলে বলা চলে যে ডিএসসির যে উত্থান পতন সেটি কিন্তু বরাবরই আমাদের কিন্তু চোখতারা এবং বিনিয়োগকারীরা সেখানে কিন্তু ভরাডুবি তাদের অর্থাৎ যে বিনিয়োগের অবস্থা সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু পর্যালোচনা করে অনেকে বিনিয়োগ কমিয়ে দেন, অনেকে হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যান। তো আজকে শুরুতে যদি একটু আমরা দেখি সেটি হচ্ছে যে এখানে যে টপ 20 অর্থাৎ 20টি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখছি প্রথমেই সেটা হচ্ছে রেলওয়ে প্রতিষ্ঠানটি 34 টাকা শেয়ারের দর অবস্থান করছে এবং সর্বোচ্চ কিন্তু প্রাইস ছিল প্রতিষ্ঠান শেয়ারের দর 34 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দেখছি আমরা 31 টাকা 70 পয়সা। এনআরবিসি ব্যাংক সেকেন্ড পর্যায়ে রয়েছে টপ 20-র মধ্যে, প্রতিষ্ঠান শেয়ারের দর 14 টাকা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 40 পয়সা বৃদ্ধি পেয়ে 14 টাকা 40 পয়সা, সর্বনিম্ন ছিল 13 টাকা 90 পয়সা। তো সব মিলে বলা চলে যে 50 পয়সার মধ্যে কিন্তু হেরফের চলছে এনআরবিসি ব্যাংকের শেয়ারের লেনদেন। সিপিআরএল অর্থাৎ প্রতিষ্ঠান শেয়ারের দর 38 টাকা 20 পয়সা অবস্থান করছে, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ লেনদেন করেছে কিন্তু 38 টাকা 30 পয়সায় এবং সর্বনিম্ন আমরা দেখছি যে 38 টাকা 20 পয়সা কিন্তু ছিল, সেক্ষেত্রে 10 পয়সা কিন্তু সর্বোচ্চ বেড়ে গিয়েছিল প্রতিষ্ঠান শেয়ারের দর। এছাড়া এখানে রয়েছে ইনফ্রাকো, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 20 টাকা 70 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 20 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 19 টাকা 50 পয়সা। সব মিলে বলা চলে যে সেটিও কিন্তু 1 টাকাও কিন্তু হেরফের যদি বলা চলে যে প্রতিষ্ঠানটির কিছুটা হলো শেয়ারের দর কিন্তু বাড়তি মুখে। এছাড়া এখানে দেখছি আমরা যে জেনিক্সেল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 32 টাকা 40 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ দেখছি আমরা এখানে 32 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দেখছি 30 টাকা 90 পয়সা। তো সব মিলে বলা চলে যে টপ 20 সিরিয়ালে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে ব্যাংকের প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন ব্যাংকের বিভিন্নভাবে আস্থার একটি সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে ব্যাংকের অলরেডি কিন্তু আমরা দেখছি যে দুটি ব্যাংক কিন্তু এখানে অবস্থান করছে টপ 20-র মধ্যে শুরুতেই, সেক্ষেত্রে আস্থার সংকট থেকে বেরিয়ে আসার কারণে কিন্তু এখানে বিনিয়োগও কিন্তু সেক্ষেত্রে বাড়বে। তো আমরা 6 নম্বর অর্থাৎ 6 নম্বর অবস্থানে কিন্তু মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অর্থাৎ 6টির মধ্যে কিন্তু তৃতীয় অবস্থানে দেখছি 3টি ব্যাংকের অবস্থান। মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠানের শেয়ারের দর 34 টাকা 50 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ দেখছি আমরা যে 34 টাকা 50 পয়সাই ছিল, সর্বনিম্ন ছিল কিন্তু 33 টাকা 38 পয়সা। সেক্ষেত্রে ব্যাংকের যে শেয়ার সেটি কিন্তু আমরা দেখছি যে মোটামুটি কিছুটা হলেও বাড়ছে শেয়ারের দর এবং এখানে কিন্তু বিনিয়োগকারীর সংখ্যাও কিন্তু বাড়বে এমনটি কিন্তু আমরা ভাবছি। সেটি কেবল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 7 নম্বর অবস্থানে রয়েছে, শেয়ারের দর কিন্তু আমরা দেখছি 30 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 30 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 28 টাকা 80 পয়সা। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন 8 নম্বর অবস্থানে রয়েছে, প্রতিষ্ঠানটি শেয়ারের দর 93 টাকা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 94 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 92 টাকা। তো সব মিলে বলা চলে যে নিম্নমুখী সূচকের উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু শেয়ার বাজার আজকে লেনদেন কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে আসলে যে লেনদেনের যে ওঠানামা এবং বিনিয়োগকারীদের যে আস্থার সংকট সেটি থেকে বের হয়ে আসতে কিন্তু ডিএসসির সূচক থেকে শুরু করে সব কিছু মিলে কিন্তু ভালো একটি অবস্থানে নিশ্চিত করার জন্য কিন্তু বর্তমানে কাজ করছে, সেটি আমরা জানি। তো আমার কাছে এই ছিল আজকের মতো ডিএসসি সবশেষ।